এসআইআরকে কেন্দ্র করে বাংলার রাজ্য রাজনীতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। মঙ্গলবার এসআইআর ঘোষণার পর থেকেই বাংলায় শুরু এসআইআর এর দ্বিতীয় পর্যায়। মানে যারা এ রাজ্যের ভোটার নয়, অবৈধভাবে ভুয়ো ভোটার কার্ড বানিয়ে ভোটার লিস্টে নাম তুলেছে, এসআইআর লাগু হওয়ার পর তাদের নাম বাদ যাবে। আর তা নিয়েই ব্যাপক ডামাডোল চলছে। তারই মাঝে দেশজুড়ে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের উচ্ছেদ করা নিয়ে অভিযান চলছে। সীমান্ত দিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে তার জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা। ভুয়ো ভোটার কার্ড বানিয়ে এদেশের নাগরিক হওয়ার পরিচয়পত্র বানিয়ে ফেলেছে। এত নিরাপত্তার পরও কিছুতেই আটকানো যাচ্ছে না অনুপ্রবেশকারীদের। সীমান্ত পেরিয়ে আসা কোনো বৈধ কাগজপত্র ছাড়াই হাজার হাজার অবৈধ বাংলাদেশিরা বিনা পাসপোর্টে বাংলায় ঢুকে পড়ছে। আর তারপরে তারা একে একে একেবারে ফেক আইডি কার্ড বানিয়ে বিভিন্ন রাজ্যে আত্মগোপন করছে। আর যখনই গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের কানে যখন এই খবরটা পৌঁছয়, তখনই তারা পালাতে গিয়ে ধরা পড়ছে। সম্প্রতি একটি চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। এসআইআর কাণ্ডে নতুন ভাইয়ের একেবারে আবির্ভাব হয়েছে। মানে অন্যের মৃত বাবাকে নিজের বাবা সাজিয়ে এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন বাংলাদেশের এক বাসিন্দা। আর যা সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে। এসআইআর চালু হওয়ার পর থেকে রোজই এরকম ঘটনা, একেবারে অবাক করা ঘটনা সামনে আসছে। ঘটনাটি উত্তর 24 পরগনার অশোকনগর পুরসভার 9 নম্বর ওয়ার্ডের। এলাকার স্থানীয় বাসিন্দা মিন্টু বিশ্বাস বলেন, তারা দুই ভাই দুই বোন, বর্তমানে এক ভাই এবং এক বোন রয়েছেন। বাবা অনেক আগেই মারা গিয়েছেন। বাবার নাম কালাচাঁদ বিশ্বাস, মায়ের নাম সুনীতি বিশ্বাস। মিন্টু বিশ্বাস সূত্র মারফত খবর পান যে তার বাবাকে বাবা বানিয়ে স্থানীয় এক ব্যক্তি এসআইআর ফর্ম ফিল আপ করেছেন। যার বিরুদ্ধে অভিযোগ তিনি হলেন গোপাল বিশ্বাস, যিনি 4-5 বছর আগে বাংলাদেশ থেকে এসেছেন। যদিও আগে তার নাম ছিল নিত্য গোপাল বিশ্বাস। গোপাল নামের এই ব্যক্তি কালাচাঁদ বিশ্বাসকে বাবা বানিয়ে এসআইআর এ ফর্ম ফিল আপ করেছেন, এমনটাই অভিযোগ। ইতিমধ্যে সমস্ত হাবড়া 2 নম্বর ব্লকের বিডিও অফিসে লিখিত আকারে অভিযোগ জানানো হয়েছে। তবে এই ঘটনায় আতঙ্কিত কালাচাঁদ বিশ্বাসের ছেলে মিন্টু বিশ্বাস। কারণ তার বাবাকে বাবা হিসেবে দেখানোয় গোপাল বিশ্বাস এক অর্থে মিন্টুর দাদা হয়ে গেল। কিভাবে এই কাজ হলো, সমস্ত ঘটনার তদন্ত চান তিনি। কালাচাঁদ বিশ্বাসের ছেলে মিন্টু বিশ্বাসের অভিযোগ, এই গোপাল বিশ্বাস বাংলাদেশ থেকে এসে নাম পরিবর্তন করে তার বাবাকে বাবা বানিয়ে এসআইআর ফর্ম ফিল আপ করেছে। তাই ঘটনার তদন্ত শুরু করুক প্রশাসন। কি বলছেন মিন্টু বাবু, শুনবো। কি বলবো, আমরা এসআইআর এর এই সূত্রে, আমরা যে কোনো সূত্রে জানতে পারলাম যে আমার বাবাকে বাবা বানিয়ে, বাংলাদেশেই থাকেন তিনি এবং খুব রিসেন্টলি তারা হয়তো এখানে এসছে, তারা আমার বাবাকে বাবা বানিয়ে তারা এসআইআর এর ফর্ম ফিল আপ করে জমা দিয়েছে। আমার বাবার নাম কালাচাঁদ বিশ্বাস। আমার বাবার নামকে যে ব্যবহার করেছে তার অরিজিনাল নাম আমি যেটা জানলাম যে নিত্য গোপাল বসু, কিন্তু সে আমার বাবাকে, সে এখানে এসে তার গোপাল বিশ্বাস নাম দিয়েছে। গোপাল বিশ্বাস নাম দিয়ে সে ফর্ম ফিল আপ করেছে এবং তার ছেলে মিল্টন বিশ্বাস তার ঠাকুরদাদা হিসাবে সেও ফর্ম ফিল আপ করে জমা দিয়েছে। এবার ঘটনা হচ্ছে যে আমরা 2 ভাই 2 বোন ছিলাম। আমার এক ভাই মারা গেছে, আরেক বোন বহু বছর সে নিরুদ্দেশ, তারই নেই। এখন বর্তমানে আমরা এক ভাই এক বোন। আচমকা শুনলাম যে হঠাৎ কোথা থেকে আমার আরেক ভাই এসে উপস্থিত হলো। এটাই আশ্চর্যজনক ঘটনা। তা যথারীতি আমি বিডিও অফিসে গিয়েছিলাম, এই তথ্যটা একজন যার মাধ্যমে শুনেছিলাম, পরে আমি বিডিও অফিসে গিয়ে জানতে চাইলাম এবং বিডিও অফিস থেকে আমাকে তথ্যটা জানালো যে হ্যাঁ এরকম ব্যাপার। গোপাল বিশ্বাস একজন এবং কালাচাঁদ বিশ্বাস বাবা, পূর্ণচন্দ্র বিশ্বাস তার ঠাকুরদাদা, এই হিসাবে ফর্ম এসেছে। এবং তারপরে আমি বিডিও অফিসে আমি দরখাস্ত জমাও করেছি, সেক্ষেত্রে রিসিপ্ট কপি এনেছি। এখন এই আমার কাছে রিসিপ্ট কপিটা নেই। ঘটনা হচ্ছে যে আমার সরকারের কাছে আবেদন যে এই ধরনের ভুয়ো যে নামগুলি উঠছে, এটা সরকার অবশ্য ইনিশিয়েটিভ নিয়েছে যে এইগুলি চলছে আর কি। হ্যাঁ, তাহলে তো নামটা উঠেই যেত, তাহলে সেই ভুয়ো নাম থেকে যেত। একটা সময় হয়তো এটা হতো কিনা জানি না, একটা সময় তো সে দাবিও করতে পারতো যে আমি তোমার ভাই বা আমি তোমার দাদা, এর প্রপার্টির যেটা লিগেল হয়তো আসতে পারতো। তাতে তো আমার জন্য বড় ক্ষতিকারক। আমরা জানলাম না, শুনলাম না, হঠাৎ আমার একটা ভাই তৈরি হয়ে গেল।
এই হচ্ছে ঘটনা। যে গোপাল যে তার বাড়ি উম, তার অরিজিনাল বাড়ি তো ওদের বাংলাদেশ। রিসেন্টলি এখানে সে এসে জায়গা কিনেছে, আমি শুনলাম যে 4-5 বছর হয়েছে সেটা এখানে জায়গা টাগা কিনেছে আর কি। এবং উনি পাসপোর্টে এসছেন, পাসপোর্টের নাম আছে নিত্যগোপাল বসু। এবং আমি ওনার বাড়িতে গেছিলাম, ওনার ছেলের সঙ্গে কথা বলেছি এবং ওনার ছেলেই এটা বললো যে হ্যাঁ বাবা নিত্যগোপাল বসু। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি তথ্যগুলি কোথা থেকে পেলে, কিন্তু তথ্য কোথায় থেকে পেলো আমার কাছে স্বীকার করেনি। আমি আশাবাদী যে প্রশাসন যদি এর ব্যবস্থা নেন তাহলে নিশ্চয়ই সেটা বের হবে যে কোথা থেকে পেলো। অন্যদিকে অভিযুক্ত গোপাল বিশ্বাস বলেন, কালাচাঁদ বিশ্বাস আমার বাবা, আমি উত্তরপ্রদেশে থাকি। যদিও একাধিক প্রশ্নের উত্তর তিনি দিতে পারেননি, প্রত্যেকটি উত্তরের অসঙ্গতি লক্ষ্য করা গিয়েছে। কখনো মিন্টু বিশ্বাসকে বোন হিসেবে পরিচয় দিচ্ছেন। কালাচাঁদ বিশ্বাসের কয় ছেলে মেয়ে সেটাও ঠিকভাবে উত্তর দিতে পারেননি। কোন স্কুলে ভোট দেন সেটাও তিনি ঠিকঠাক বলতে পারেননি। কি বলছেন গোপাল বিশ্বাস, শুনব। আপনার নাম? আমার নাম গোপাল গোপাল কি? বিশ্বাস। গোপাল বিশ্বাস। কিন্তু কালাচাঁদের 2 ছেলে 2 মেয়ে। এক ছেলে বলছে আপনি ভুয়ো, আপনার নাম নেই, আপনি কালাচাঁদের ছেলে না। আপনার কাছে কোনো প্রমাণ আছে? ওবার কি তো কালাচাঁদ বিশ্বাস করা কালাচাঁদ বিশ্বাস আপনার বাবার নাম, মার নাম কি? শুনেছি। সুনীতি বিশ্বাস। মানে উনি বলছেন যে আপনি সদ্য বাংলাদেশ দিয়ে আসছেন 4 বছর আগে। না আপনার বলছে আপনার বাড়িতে উনি আসছিল, কি মিন্টা বলে একটা লোক আসছিলেন আপনার বাড়িতে, জিজ্ঞেস করেছিলেন যে আপনি কোনো প্রমাণ দেখাতে পারেননি। কি সত্যি সেটা? না, আমি ছিলাম না বাড়িতে ছিলেন না। তা আপনি এখন কি করেন এখানে? কি করবো, থাকি উত্তরপ্রদেশে কাজ বাজ করি। আচ্ছা, উত্তরপ্রদেশে কাজ বাজ। কিন্তু আপনার নামে চলে গেলো, আপনি বাংলাদেশ দিয়ে রিসেন্ট আসছেন পাসপোর্টে। না না, কে থাকে বাংলাদেশে আপনাদের? আমাদের কেউ থাকে না। একটু দাঁড়ান। হ্যাঁ, থাকে না, কেউ থাকে না। না। কালাচাঁদ, তাহলে কালাচাঁদের পরিচয়টা কেন দিলেন? কালাচাঁদের তো 2 ছেলে, তে তো প্রমাণ দেখাচ্ছে তার ভাই একটা মারা গেছে, আরেক বোন মারা গেছে, 2 জন তারা জীবিত আছে, কালাচাঁদের 2 ছেলে। তা আপনি কোথার থেকে আসলেন? মানে আপনি কি করে ছেলে প্রমাণ করছেন? কালাচাঁদ আপনার বাবা প্রমাণ করতে পারবেন? কালাচাঁদ আপনার বাবা? কি আছে বাড়িতে? একটু দাঁড়ান। কি আছে বাড়িতে? বাড়িতে কি প্রমাণ আছে? কালাচাঁদের ছবি আছে? যে আপনার বাবার ছবি আছে? না বাবার ছবি নেই। কত সালে মারা গেছে জানেন? না, তাও জানেন না। মানে আপনার যে বাবা কি করে প্রমাণ করবেন? ডেথ সার্টিফিকেট আছে? তাও জানেন না। মানে কত সালে মারা গেছে তাও জানেন না। তাহলে কি করে বললেন আপনার কালাচাঁদ আপনার বাবা? না, কালাচাঁদ আপনার বাবা কি করে বললেন? সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।